হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম বাগানে। আর বাগানে এসে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওখানে দেখতেই পাচ্ছেন মাছ ধরার চেষ্টা করতেছে। আজকে আমরা মাছ ধরতে আসি নাই, আর আজকে আসলাম মাছগুলো কত বড় হয়েছে এগুলো দেখার জন্য। তো জালে মাছ ধরে এনে এখন এইখানে ফালাইতেছে। আর এখানে হচ্ছে যেগুলো পুঁটি মাছ আছে ছোট ছোট, ওগুলোকে আমরা রাখবো, আর যেগুলো বড় হবে মাছগুলো ওইগুলোকে আমরা আবার ছেড়ে দিব পুকুরে। যে সময় আমরা মাছ ধরতে এসেছি তখন প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আর এই জন্য আমরা ভিডিও করতে পারি না ভালো মতন। আমরা যেটুকু করতে পারছি সেইটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে এমন গাছ আছে যেগুলোকে কলা কেটে নেওয়া হয়েছে, কিন্তু গাছটাকে কেটে ফেলা হয় না, আর ওই গাছটা পরে অন্য একটা গাছ নষ্ট করতেছে। দেখাইতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি নামতেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ, এই গাছটা হইতেছে গিয়ে লকট গাছ ছিল। আর এই লকট গাছটা কলম দেওয়া হয়েছিল, কলম দেওয়া, কিন্তু গাছটা এখন হয় নাই। গাছটার পাতা সব মরে গেছে, তবে হওয়ার সম্ভাবনা আছে বেশি। এই যে দেখতেছেন নতুন পাতা গজাইছে। আপনারা অনেকেই বলতে পারেন যে কলম কি? কলম হইতেছে গিয়ে যে কোনো একটা বড় গাছের একটা ডাল কেটে এনে ওইটা আরেক জায়গায় রোপণ করাকে কলম বলে। এটা আমাদের বরিশাল অঞ্চলে কলম বলে, কিন্তু অন্যান্য অঞ্চলে কি বলে জানি না। আর এখন আম গাছটা দেখতেছেন, এই যে আমার পিছনে যে আম গাছটা দেখতেছেন, এই আম গাছটা কিছুদিন আগেই লাগানো হয়েছে। আর এই যে একটা আম গাছ দেখতেছেন, এই যে এই আম গাছটাও কিছুদিন আগে দেখছিলেন, যে এর আগে একটা ভিডিও দেখছেন যে আমরা মাছ ধরতেছি। এই যে মাছটা কিন্তু আমরা খাওয়ার জন্য ধরতেছি না, আমাদের এখানে মাছ চাষ করা হয়েছিল। আর এই মাছ চাষ করার জন্য মানে কিরকম কত বড় কি হয়েছে মাছ, এটা দেখার জন্য জাল দিয়ে মাছ ধরা হয়েছে। দেখাই আপনাদের, এই যে দেখেন এই গাছটায় এই পেয়ার হয়েছে। আপনারা বলতে পারেন যে এটাকে কুত্তে লাগানো হয়েছে না। এই যে দেখেন পাতাও সাইডে দিছে, ওই যে পাতাও ছাড়ছে।